সময়ের খুবই জনপ্রিয় একটি নাম। যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে এই নামটি আরও বেশি জনপ্রিয়। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, তিনি কর্ণধার হেলথ রেভলিউশনের। আমরা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির তার কথা শুনবো এবং বর্তমান প্রজন্মের কাছে, স্বাস্থ্য সচেতন মানুষের কাছে যিনি আসলে অনেক বেশি পরিচিত, আমি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখ, একটা মাফলার দিলে অনেক খুশি হলাম। নিজেকে উদ্যোক্তা উদ্যোক্তা মনে হচ্ছে, আর এত তরুণদের মাঝে আসে নিজেকে অনেক তরুণ লাগতেছে, যদিও বয়স 46। তো আমরা চাই যে আপনারা স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে যাদের যতদিন জীবিত আছেন, এই আপনাদের যে উদ্যোগ এটা যেন চালু থাকে, বন্ধ না হয়ে যায়। আপনারা আছেন তো আমার সাথে? অনেকে নাই, এই সাইডে নাই। আরে কারা আছেন হাত তুলেন, সাবাস। আরে স্পিড না থাকলে উদ্যোগটা আসবে কোন জায়গা দিয়ে? কথা হচ্ছে আমরা যে চলার পথে থমকে যাই, এই থমকে যাওয়াটা কিসের কারণে হয়? আজকে আপনারা টাকা পয়সা ইনকাম করবেন, হ্যাঁ, দেশ সেবা করবেন, জনসেবা করবেন, হ্যাঁ, এবং দেশের জন্য নতুন নতুন আইডিয়ার বিজনেস নিয়ে আপনারা হাজির হবেন, এবং একটা সময় দেখা যাবে যে কি অনেক কিছু আপনাদের যোগ হয়েছে। এই যোগটা কি বলেন তো? ভালো কিছু না খারাপ কিছু বললাম? আইডিয়া আছে? সেটা হলো অসুস্থতা, সেটা হচ্ছে স্থূলতা, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস, প্রেশার, হৃদরোগ, কোলেস্ট্রল বেশি, হ্যাঁ, তারপরে প্রস্রাবের সমস্যা, তারপরে ব্রেনের সমস্যা, মনে থাকে না। এই যে এগুলো হয় কি হয় না বলেন তো? বয়সের সঙ্গে সঙ্গে ধরবে কি না? এটা থেকে বাঁচার উপায় আছে কি নাই? হ্যাঁ, আছে। আচ্ছা, কে কে আমার চ্যানেল দেখেন একটু হাত তোলেন তো দেখি। ওয়াও ওয়াও, এই ক্যামেরা একটু ওদিকে ঘুরান। আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন কে কে একটু হাত তোলেন। না, প্রোডাক্টের দামের কথা বলতেছি, এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যখন প্রথমে বললাম যে খাঁটি সরিষার তেল, তা আমি ভাবছিলাম যে এত এত উদ্যোক্তা এরা মানে সরিষার তেল নিয়ে ঝাঁপিয়ে পড়বে যাতে কারো পেটে সমস্যা না হয়। কিন্তু আমি দেখলাম যে ব্যাপারটা কি, এই উদ্যোক্তারা কি সব ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, তা আপনারা কেন তাড়াতাড়ি আমাদের যারা ভোক্তা তৈরি হলো এটার সঙ্গে কেন তাল মিলাচ্ছেন না? এই প্রশ্ন আপনাদের কাছে। এই যে এতক্ষণ যে আইডিয়ার কথা বলছেন, আমার ওখানে যারা চ্যানেলে আছেন অনেক আইডিয়া কিন্তু আমি দিয়েছি। যেমন ভালো যে ফুডের কোয়ালিটি ফুড, হ্যাঁ, ন্যাচারাল ফুড, এই আইডিয়াগুলো কিন্তু আমি দিয়েছি। তো আপনারা কি করবেন আমি জানি, তো সবাই একসাথে শুরু করে দিবেন, দিয়ে তারপর আবার আরেকটা কম্পিটিশনে চলে যাবেন, এটারে অবস্থা শেষ করে তারপরে দেখা যাবে দেখি পরবর্তী কি আসে। হ্যাঁ, নাকি ভুল বললাম? আচ্ছা, ওজন কমিয়েছেন কে কে একটু হাত তুলেন তো আমার চ্যানেল দেখে দেখে। এটা একটু কম কমেছে, আচ্ছা যাক। তো যাই হোক, আসলে একটু পরে মাগরিবের আজান দিবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে বলবো যে আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যত ব্যস্ত হন না কেন, যত ব্যস্ততা আপনার থাকুক না কেন, নিজের জন্য 2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা, রাজি আপনারা? তাহলে 22 ঘন্টায় আপনার দিন, কয় ঘন্টায়? 24 ঘন্টায়। আমাদের হলো 22 ঘন্টায়। তাহলে আপনি 24 ঘন্টার ভিতর 2 ঘন্টা নিজের কাছে রেখে দিন, আর বাকি যে সময়টা সেটা আপনি ব্যবসায় লাগান, ঘুমান, ফ্যামিলিকে টাইম দেন। তাহলে হবে কি যে আপনার অনেকগুলো রোগ থেকে বাঁচতে পারবেন। কিভাবে আমি বলছি, যে আজকে সকালে এক্সারসাইজ করেছেন কে কে হাত তোলেন তো। যাই থাক, আপনি যত ব্যস্ত থাকুন, আপনার যত তাড়া থাক, আপনি চীনে সফর করেন, আপনি প্লেনে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনার 22 ঘন্টায় দিন, তো আজকের দিনও আপনার 22 ঘন্টায়। তাহলে 2 ঘন্টা আপনার কোথায় গেল? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যে নিজের ভালোর জন্য আপনার প্ল্যান থাকবে যে আমি আজকে হয়তো 2 ঘন্টা রাখতে পারবো না, কিন্তু 15 মিনিট তো রাখতে পারতেন, 15 মিনিট তো নিজের জন্য রাখতে পারতেন। তাহলে 15 মিনিটস এক্সারসাইজ করা একদম না করার চেয়ে 100,000 গুণ ভালো। তো আমরা এরপর থেকে রেগুলার এক্সারসাইজ কে কে করবো হাত তোলেন। আচ্ছা, এক্সারসাইজ বলতে কি বোঝায়? এক্সারসাইজ মানে কি শুধু হাঁটা? হ্যাঁ,
এক্সারসাইজ আপনি এই যে বসা থেকে সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই দাঁড়ান, উঠে দাঁড়ান, হ্যাঁ সবাই দাঁড়ান, হ্যাঁ সবাই দাঁড়ান, হ্যাঁ বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন, আবার দাঁড়ান, আবার দাঁড়ান, আবার বসেন, কান ধরতে বলি নাই তো, সবাই জোরে হাততালি দেন। এটাও একটা এক্সারসাইজ। তাহলে আপনার বডিতে মুভমেন্ট করানো, রক্ত চলাচল বাড়ানো, হ্যাঁ, এবং আপনি যে ধরনের করেন না কেন, আপনার বডিটা যখন মুভ করবে, আপনার হার্টটা যখন জোরে পাম্প করবে, আপনার শরীরে যখন রক্তটা চলাচল বেশি করবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। তো আমরা তো এটা খুব সহজেই করতে পারবো, পারবো না? আমরা যারা একটানা কাজ করছি, 1 ঘন্টা কাজ করার পরে হঠাৎ করে লাফ দিয়ে উঠে যাবেন, হ্যাঁ উঠে আপনি একটু হাঁটাহাঁটি করে আসবেন, অথবা জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো। আজকে কিন্তু আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, একটু আগে আমি একটা প্রোগ্রাম থেকে বের হয়ে এখানে এসেছি, ওটা ডাক্তারদের প্রোগ্রাম ছিল। তারপর আমি কিন্তু সকালে সাইকেল ঠিকই চালিয়েছি। আজকে আমার সাইকেল চালানো দেখেছেন কেউ? যাক, আজকের পোস্ট দেখার সময় পান নাই, তো ওখানে আমি কিন্তু সাইকেলটা ঠিকই চালিয়েছি আজকে। অনেকে প্রথমে যখন আমি সাইকেল চালাই বলতো যে ডাক্তার সাহেব আপনি সাইকেল চালাচ্ছেন, আমার এখানে যে আফসার ভাই বসে আছে উনি কিন্তু আমার এলাকার লোক আর কি। আফসার ভাই একটু দাঁড়ান, সবাই দেখুক আপনারে, এই যে আফসার ভাই, ফেমাস ফেমাস কম্পিউটার, হ্যাঁ। তো এই যে আমি যখন সাইকেল চালাই সবাই আমাকে বলতো স্যার আপনি ডাক্তার হয়ে সাইকেল চালাচ্ছেন, আপনার তো ইমেজ সংকট হবে। ইমেজ সংকট বুঝেন? হ্যাঁ, তো আসলে কি ইমেজ সংকট হয়েছে? হয়নি। কারণ যে কোনো জিনিস আপনাকে বুঝতে হবে, যে একটু আগে ম্যাডাম বলে গেলেন যে নলেজ ইজ পাওয়ার। আমাদেরকে রিসেন্ট নলেজগুলো অ্যাডাপ্ট করতে হবে, যে উন্নত বিশ্বে কিভাবে কাজ করছে, উন্নত বিশ্বের ডাক্তাররা কিভাবে রুগীদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতেছে, রিসেন্ট যে রিসার্চ পেপারগুলো আসছে, হ্যাঁ শুধু রিসার্চ করলে তো হবে না, অনেক রিসার্চ আছে মার্কেটে, বাট রিসার্চকে ইমপ্লিকেট করা, সেটাকে বাস্তবে কাজে লাগানো এবং সেটার থেকে সাধারণ জনগণের কাছে সহজভাবে সেটাকে পৌঁছে দেওয়া, আমি মনে করি একজন ডাক্তার হিসেবে এটাই সবার দায়িত্ব। আপনারা কি আমার সাথে একমত? আপনারা যে যে কাজটা এক্সপার্টিস, যে জিনিসটা আপনি জানেন, আপনার যে অভিজ্ঞতাটা আছে, যেটা তৈরি হয়েছে, সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। স্টাডি করার পরে আপনার যে প্র্যাকটিক্যাল যে নলেজটা আছে সেটার সঙ্গে সেটাকে কম্বিনেশন করবেন। করার পরে আপনারা যখন দেখবেন যে কোনটাতে বেশি বেনিফিট পাচ্ছে, অনেক সময় থিওরিটিক্যাল অনেক নলেজ থাকে, হ্যাঁ ওই যে পুঁথিগত বিদ্যা পরস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন নাহি প্রয়োজন। তো বিদ্যাটাকে কাজে লাগাবেন, লাগানোর পরে যে বাস্তব অভিজ্ঞতাটা আপনি পাবেন সেটা জনগণের মাঝে সহজ ভাষায় শেয়ার করবেন, যাতে মানুষ সেটা বুঝতে পারে। আচ্ছা, আমার যে চ্যানেলে দেখেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? মেসেজগুলো তো সোজা। আমি বলেছি সকালে ঘুম থেকে উঠতে, এটা কি নতুন কোনো কথা? আমি বলেছি যে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে যাইতে, এটা কি নতুন কোনো কথা? এটা তো ছোটবেলা থেকে শুনে এসেছি, তাই? কিন্তু আমরা করছি না কেন? কি মনে হয়? কারণ সচেতনতার অভাব। সচেতনতাটা আমাদেরকে তৈরি করতে হবে। আজকে আমার অনেক ভালো লাগছে যে আপনাদেরকে এখানে যারা এসেছেন তারা অনেক সচেতন, এবং সচেতন বলেই আপনারা আজকে এখানে আসতে পেরেছেন। তো খাওয়ার বিষয়ে আমি অনেক বলি, বলতে বলতে মানুষের কানের পোকা দূর হয়ে গেছে, তারপরেও বলি যে আমরা বাজে খাবারটা অ্যাভয়েড করব। এই যে এখন অবশ্য সবাই খাচ্ছেন, একটু আগে কেক কাটা হয়েছে, জানি না আমাকে এখানে স্থান দিবেন কিনা আপনারা, কারণ আমি এগুলা খেতে নিষেধ করি। আমি সুগারি খাবারগুলো নিষেধ করি, আমি প্রসেসড ফুড নিষেধ করি, আমি বাজারে তৈরি যেগুলো, আমি বলি যে ন্যাচারাল ফুড খেতে, আমি বলি যে প্রাকৃতিক থেকে যেই ফুডগুলো তৈরি উইদাউট প্রসেস সেগুলো খেতে, শাকসবজি খেতে বলি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে বলি। এটা নাকি দাম বেশি, তো খাঁটি সরিষার তেল আছে, নাকে তেল দিয়ে না ঘুমিয়ে তেলটা যাতে মানুষ পায় সেই ব্যবস্থা করেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সঙ্গে আমি যখন বললাম যে ভিনেগারের কথা, এখন মার্কেটে ভিনেগার নাই, তা আমার উদ্যোক্তারা কি করতেছে? তারা কি নাকে সরিষার তেল দিছে? তারা কেন এই ভিনেগার কেন অ্যাভেলেবেল করে দিচ্ছে না মার্কেটে? হ্যাঁ, তারা কেন এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা অ্যাভেলেবেল করে দিচ্ছে না? এই যে ঠাস করে দাম বেড়ে গেল, একটা ভিনেগার 350 টাকা থেকে 2000 টাকা হয়ে গেল, এটা তো ব্যবসায়ীদেরকে মানুষ খারাপ মনে করবে, যে মনে করবে যে তারা এই যে পেঁয়াজের দাম বাড়ছে, খারাপ মনে করতেছে না? তো এটা তো আমাদের বদনাম হলো। তো যাই হোক, এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট নিয়ে অনেক বলেছি, তাও একটু বলি যে আমরা সবসময় চেষ্টা করব যে ভালো খাবার খাতে, প্রসেস ফুডগুলো বাদ দিতে, বাজে তেল যেগুলো পুড়িয়ে বানানো হয়, সয়াবিন রাইস বান, এগুলা থেকে আমি বিরত থাকব, যেগুলো ন্যাচারাল তেল সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এরপরে ঘুমাতে যান 10টা, এরকম কেউ থাকলে একটু হাত তুলে দেখান। আর 12টায়
সব হাত তো এখানে উঠলো। আর রাত 2টায় তো তাইলে 12টা রাত 2টা ওরা কি একসঙ্গে হাত তুললো নাকি? তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ঘুমের যে কোয়ালিটি এটাকে উন্নতি করতে হবে। আমরা এক্সারসাইজের মাধ্যমে আমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব, যাতে সারা জীবনে যত অর্জন করেছি তা যেন ডাক্তারকে ইনভেস্টিগেশনে, হাসপাতালের বেডে শুয়ে, আইসিইউতে শুয়ে এবং প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে অনেক সময় পাবেন। অনেক সময় তখন পাবেন যদি এখন নিজের জন্য 2 ঘন্টা আলাদা করে না রাখেন। সো 2 ঘন্টার ভিতরে 30 মিনিট আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন, স্থির হয়ে ভাববেন। আপনারা জানেন যে উত্তেজিত অবস্থায় ভাবনা, ডিসিশন মেকিং করা যায় না, এটা সাবকনশিয়াস মাইন্ডে করতে হয়। বুঝতে পারছেন তো? এটা নিয়ে লেকচার দিলে অনেক বড়। তো স্থিরতার মাধ্যমে, মাইন্ডফুলনেসের মাধ্যমে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং গোল সেটিং যখন করবেন এটা থেটা লেভেলে করতে হয়, অর্থাৎ মেডিটেটিভ স্টেটে। তা আপনারা কেউ আছেন যে মেডিটেশন প্র্যাকটিস করেন? এটাকে বাস্তবে কাজে লাগাতে হবে। ইয়োগা করবেন, মনের প্রশান্তি দিবে। বুঝতে পেরেছেন? আর সবসময় আমরা চেষ্টা করব আধিক্য বর্জন করতে, অর্থাৎ খাবারটা যে ফুয়েল, এই যে এখনও আমি জানি অনেকের ক্ষুধা লাগেনি, কিন্তু খাবারটা সামনে পেয়েছে মুখে দিচ্ছে, কিন্তু ক্ষুধা লাগেনি, কিন্তু সে চাইলে আরও 6 ঘন্টা না খেয়ে থাকতে পারে। আজকে একটু আগে একজন এসে আমাকে বললো কি, স্যার আমাকে এখানে দুপুরের যে খাবারটা দিছে সেটা আমি খাই নাই। তো যাই হোক, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সুস্থ থাকার, ভালো থাকার। আমি এতটুকুই বলবো, এবং আপনারা বলবো যে শুধু চ্যানেল দেখলে হবে না, এটাকে ফলো করেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ, এবং এই চায়না বাংলাদেশ ক্লাবকে ধন্যবাদ যে তারা আমাকে এখানে এনেছে, এত বড় একটা মঞ্চে উঠিয়েছে। হ্যাঁ, এবং আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, আমরা কামনা করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন। রাজি তো সবাই? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।